এই আমলটি পরীক্ষিত আমল। অসংখ্য বান্দাবান্দি এই আমলের দ্বারা আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়েবী সাহায্য পেয়েছে, অভাব দূর হয়েছে, কষ্ট দূর হয়েছে, ঋণ পরিশোধ হয়েছে। অত্যন্ত দামি আমল। যদি আমরাও তাহাজ্জুদ নামাজের সময় এই আমল করতে পারি, আমাদেরও অভাব অনটন দূর হবে, কষ্ট দূর হবে, বিপদ আপদ দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে যারা নিয়ত করেছেন আমল করবেন তারা ইনশাআল্লাহ লিখে শেষ পর্যন্ত দেখতে থাকুন, শুনতে থাকুন। আল্লাহ তাআলা মনোযোগ দিয়ে শোনার তৌফিক দান করুন, আমিন। বেহেশতের পথে সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা প্রথমে তাহাজ্জুদ নামাজ সম্পর্কে জানব। তারপর আমরা তাহাজ্জুদ নামাজ কত রাকাত পড়ব, কীভাবে নিয়ত করব, কীভাবে রুকু সেজদা দিব, সেজদায় কীভাবে দোয়া করব, 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার পরে আমরা কোন দোয়াটি পড়ব, আমরা কীভাবে মুনাজাত করব, সম্পূর্ণ নিয়মকানুন বলে দেব ইনশাআল্লাহ। তো প্রথমে তাহাজ্জুদ নামাজ সম্পর্কে সংক্ষেপে শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হলো রাতের নামাজ, অর্থাৎ তাহাজ্জুদ নামাজ। সকলে কমেন্টে লিখি সুবহানাল্লাহ। দলিল সহিহ মুসলিম শরীফের হাদিস। এই অত্র হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম নফল নামাজ হচ্ছে তাহাজ্জুদ নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, হে লোক সকল, তোমরা সালামের প্রসার ঘটাও, বেশি বেশি সালাম দাও একে অপরকে, মানুষকে আহার করাও, মানুষকে খাদ্য দান করো, মানুষকে খাবার দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, তাদের সাথে উত্তম আচরণ করো, উত্তম ব্যবহার করো, এবং রাতে যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন নামাজ আদায় করো, তাহাজ্জুদ নামাজ আদায় করো, তাহলে তোমরা শান্তিতে নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। তাহাজ্জুদ নামাজ পড়লে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন, আমরা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। দলিল সুনান তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আর রাতের কিছু অংশে তাহাজ্জুদ নামাজ আদায় করো, এটা তোমার এক অতিরিক্ত দায়িত্ব, অচিরেই তোমার রব তোমাকে মাকামে মাহমুদ অর্থাৎ প্রশংসিত স্থানে অধিষ্ঠিত করবেন। সুবহানাল্লাহ। সূরা বনী ইসরাইল আয়াত হচ্ছে ৭৯। তাহলে বোঝা গেল তাহাজ্জুদ নামাজ পড়লে আল্লাহ সম্মান বৃদ্ধি করেন, মানুষ তাকে সম্মান করে, আল্লাহ তাকে ভালোবাসে। আর সবচেয়ে বড় কথা হলো, আল্লাহ যাকে ভালোবাসে তার কপাল ভালো। কিভাবে? আল্লাহ যখন কাউকে ভালোবাসে তখন আল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন, ও জিবরাইল, আমি দুনিয়ার অমক বান্দা অথবা বান্দিকে ভালোবাসি, তুমি জিবরাইলও তাকে ভালোবাসো। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই বান্দা বান্দিকে ভালোবাসতে শুরু করে দেয় এবং এলান করে দেয় আসমানের সকল ফেরেশতাদেরকে, ও আল্লাহ তাআলা নূরের ফেরেশতারা, আল্লাহ দুনিয়ার অমক বান্দা বান্দিকে ভালোবাসে, আমি জিবরাইলও তাদেরকে ভালোবাসি, তোমরা ফেরেশতারাও তাকে ভালোবাসো, তাদেরকে ভালোবাসো। তখন আল্লাহ এবং জিবরাইল এবং সকল নূরের ফেরেশতারা ওই বান্দা বান্দিকে ভালোবাসতে শুরু করে দেয়।
সুবহানাল্লাহ। তো আল্লাহ যদি ভালোবাসে তাহলে আমাদের লাভ আছে কিনা? অবশ্যই লাভ আছে। তো তাহাজ্জুদ নামাজ পড়লে আল্লাহর ভালোবাসা অর্জন করা সম্ভব, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব। তাহাজ্জুদ নামাজের সময় দোয়া কবুলের উত্তম সময়। দোয়া কবুল হওয়ার কিছু উত্তম সময় আছে, তার মধ্যে উত্তম হচ্ছে তাহাজ্জুদ নামাজের সময়। সুবহানাল্লাহ। সবাই কমেন্টে লিখি সুবহানাল্লাহ এবং ভিডিওতে লাইক করে দিন যারা এখনো লাইক দেননি। আপনার একটি লাইকে অসংখ্য বান্দা বান্দির কাছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি পৌঁছে যাবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি রাতের শেষ তৃতীয়াংশে মহান আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে নেমে আসেন এবং ঘোষণা করেন, কে আছো আমাকে ডাকবে, আমি আল্লাহ তার ডাকে সাড়া দেব। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নিজে ডাকেন আমাদেরকে তাহাজ্জুদ নামাজের সময়। আল্লাহ বলেন, কে আছো আমার কাছে কিছু চাইবে, আমি আল্লাহ তাকে দান করব। কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইভাবে মহান আল্লাহ তাআলা দুনিয়ার প্রথম আসমানে নেমে এসে দুনিয়াবাসীকে ডাকতে থাকেন ফজর পর্যন্ত। কার কি হাজত আছে, কে অসুস্থ, আল্লাহ বলে আমার কাছে চাও, আমি তোমাকে সুস্থতার জীবন দান করব। বিপদে আছো আমার কাছে সাহায্য চাও, বিপদ আপদ দূর করব। সন্তানের প্রয়োজন আমার কাছে চাও, আমি তোমাকে সন্তান দেব। সুবহানাল্লাহ। যার যা প্রয়োজন আল্লাহ সেই প্রয়োজন পূরণ করবেন। ওই সময় আল্লাহ নিজে ডাকেন। একবার ভেবে দেখেন, আমরা আল্লাহকে ডাকি কিন্তু আল্লাহ তাহাজ্জুদের সময় আমাদেরকে আল্লাহ ডাকেন, অথচ আমরা ঘুমিয়ে থাকি। তো আমরা যদি কষ্ট করে তাহাজ্জুদ নামাজের সময় উঠে উত্তম রূপে অজু করে তাহাজ্জুদ নামাজ পড়ে আমরা যদি আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তিগফার দুরূদ শরীফ দোয়ার মাধ্যমে সাহায্য চাইতে পারি, আল্লাহ অবশ্যই আমাদেরকে সাহায্য করবেন। কারণ আল্লাহ তো ওই সময় সাহায্য করার জন্য প্রস্তুত। আমরা চাইতে জানি না, এই জন্য আমরা পাই না। আল্লাহর দরবারে কোনো জিনিসের অভাব নাই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে তাহাজ্জুদ নামাজের ফজিলত বুঝে তাহাজ্জুদ নামাজ আদায় করা তৌফিক দান করুন, আমিন। অনেকের ভুল ধারণা যে একদিন আদায় করলে প্রত্যেক দিন আদায় করতে হবে, না হলে গুনাহ হবে। এই অজুহাতে আমরা তাহাজ্জুদ নামাজ পড়ি না। এটা নফল নামাজ। আপনি যেদিন সজাগ পাবেন, হঠাৎ যদি আপনার ঘুম ভেঙে যায়, আপনি উঠে উত্তম রুজু করে কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ুন। ওই দিন আল্লাহ আপনাকে ডেকেছেন, আল্লাহ আপনাকে পছন্দ করেছেন, তাই আপনি উঠতে পেরেছেন। সবসময় যদি নাই উঠতে পারেন, যখনই সুযোগ পাবেন, যখনই রাতে ঘুম থেকে উঠবেন, গভীর রাতে উত্তম রুজু করে আল্লাহর কুদরতি কদমে আপনি সেজদায় পড়ে যাবেন, তাহলেই আল্লাহ খুশি হবে। সবসময় পড়তে হবে এমন বাধ্যবাধকতা নেই। সবসময় পড়লে ভালো, এটা উত্তম হবে, তবে মাঝে মধ্যে পড়ার চেষ্টা করবেন, সুযোগ পেলেই পড়বেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। বেহেশতের পথের সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আপনারা শুনেন কিভাবে তাহাজ্জুদ নামাজ পড়বেন, কিভাবে নিয়ত করবেন, কিভাবে রুকু দিবেন, কিভাবে সেজদা দিবেন, সেজদায় কিভাবে দোয়া করবেন, কোন দোয়া পড়বেন, তওবা ইস্তিগফার দুরূদ শরীফ কতবার পড়বেন, কিভাবে মুনাজাত করবেন, সম্পূর্ণ নিয়ম কানুন শুনেন মনোযোগ দিয়ে। তাহাজ্জুদ নামাজ পড়বেন কত রাকাত করে? 2 রাকাত 2 রাকাত করে, সর্বোচ্চ 12 রাকাত পড়া উত্তম। তবে কমপক্ষে আপনি ভোরাতে উত্তম রূপে অজু করে 2 রাকাত হলেও তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করবেন। যদি সম্ভব হয় আপনি 2 রাকাত করে 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত। সর্বোপরি কথা হলো আপনার পক্ষে যত রাকাত পড়া সম্ভব আপনি পড়বেন। তবে তাহাজ্জুদ নামাজ আপনি সুযোগ পেলে মিস দিবেন না ইনশাআল্লাহ। অনেকে আছেন এশার নামাজের সময় বিতির নামাজ পড়েন না। তারা কি করবেন? তারা তাহাজ্জুদ নামাজের সময় উঠে আগে বিতিরের 3 রাকাত নামাজ আদায় করে নেবেন, তারপর তাহাজ্জুদ নামাজ আদায় করবেন। যত রাকাত ইচ্ছা আপনি পড়বেন, কমপক্ষে 2 রাকাত, সর্বোচ্চ 12 রাকাত। আশা করি বুঝতে পেরেছেন। তো নিয়ত করবেন কিভাবে?
তার পূর্বে শুনেন, আপনি ভোর রাতে যখন জাগ্রত হবেন, জাগ্রত হয়ে আপনি ঘুম থেকে উঠার পর যে মাস্ট নোন দোয়া রয়েছে, যে দোয়াটি নবীজি পড়তেন, সেই দোয়াটি পড়বেন। আলহামদুলিল্লাহ হিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়াটি পড়বেন। তারপরে আপনি ডান হাতের কবজি বাম হাতের কবজি পর্যন্ত ধৌত করবেন, তারপরে কুলি করবেন, তারপরে মেসওয়াক করবেন, তারপরে আপনি অজু করবেন। অজু করে জায়নামাজে দাঁড়িয়ে যাবেন, জায়নামাজে দাঁড়িয়ে জায়নামাজে দোয়া পড়বেন। তারপরে ক্যাবলামুখী হয়ে আপনি নিয়ত করবেন, আমি ক্যাবলামুখী হয়ে আল্লাহর উদ্দেশ্যে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ত করতেছি। আল্লাহু আকবার। নিয়ত মুখে বলা জরুরি নয়, মনে মনে সংকল্প করলেই যথেষ্ট। আরবিতে করতে হবে এমন বাধ্যবাধকতা নেই। সহজে এভাবে আপনি আপনার নিজের বাসায় দোয়া করবেন, নিয়ত করবেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। তো নিয়ত করার পরে হাত বাঁধার পরে আপনি সানা পড়বেন। সানা পড়ার পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা পড়বেন। সূরা ফাতিহার সাথে সূরাতুল ইখলাস 3 বার পড়বেন। তো প্রত্যেক রাকাত এভাবে পড়বেন। রুকু দিবেন, সেজদা দিবেন। সেজদায় গিয়ে প্রথমত সেজদার তাসবিহ পড়বেন। সেজদার তাসবিহ পড়ার পরে সেজদার স্থানে আপনি এই দোয়াটি পড়বেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি পড়বেন সেজদার মধ্যে। মনে রাখবেন, সেজদার মধ্যে দোয়া করলে দোয়া কবুল হয়, এটা আমি বলি নাই। রহমাতুল লিল আলামিন নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়া পড়লে পাহাড় পর্বত ঋণ থাকলেও ঋণ পরিশোধ করার জিম্মাদার স্বয়ং আল্লাহ হবেন, এমনটা হাদিসের মধ্যে রয়েছে। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। যারা বুঝেছেন সকলে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ, এবং এখনো যারা লাইক দেননি একটি লাইক দিয়ে দিন। তো এভাবে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করার পরে আপনি বসবেন, চোখটাকে বন্ধ করবেন, মনোযোগ দিবেন, আল্লাহকে খুশি করার জন্য ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইস্তিগফার 100 বার পড়বেন। ইস্তিগফার পড়লে আল্লাহ ওয়াদা করেছেন সূরা নূহের 10 থেকে 12 নম্বর আয়াতের মধ্যে, আমরা সবাই মোটামুটি জানি, আল্লাহ ওয়াদা করেছেন ইস্তিগফার পড়লে ক্ষমা করবেন। আল্লাহ ওয়াদা করেছেন ইস্তিগফার পড়লে বৃষ্টির প্রয়োজন হলে বৃষ্টি দিবেন, মাঠের ফসলের মধ্যে বরকত দিবেন। ইস্তিগফার পড়লে আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ ওয়াদা ব্যতিক্রম করে না, আল্লাহ ওয়াদা পূর্ণ করেন। আল্লাহ তাআলা বলেছেন ইস্তিগফার পড়লে আল্লাহ সলিহিন নেককার সন্তান দিবেন। সুবহানাল্লাহ। ইস্তিগফার পড়লে রিজিকে বরকত দিবেন, সম্পদ দিয়ে আপনাকে শক্তিশালী করবেন, এটা আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাত দিবেন, আল্লাহ ওয়াদা করেছেন। আপনার জন্য নদী নালা প্রবাহিত করবেন আল্লাহ যদি ইস্তিগফার পড়েন। এছাড়াও হাদিসের মাধ্যমে সুসংবাদ দেওয়া হয়েছে ইস্তিগফার সম্পর্কে। 3টি পুরস্কার আল্লাহ দান করবেন। কেমন 3টি পুরস্কার? 1 নম্বর হচ্ছে, যত বড় কঠিন বিপদ হোক, বিপদ থেকে মুক্তির পথ আল্লাহ খুলে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর উপকারিতা হচ্ছে, আল্লাহ তার পেরেশানি হতাশা দুশ্চিন্তা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার হচ্ছে সবচেয়ে বড় পুরস্কার, সেটা হচ্ছে যারা আমরা অভাবের কারণে খুব কষ্ট পাচ্ছি, ঋণের কারণে খুব কষ্ট পাচ্ছি, তাদের জন্য সুসংবাদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 নম্বর পুরস্কার হচ্ছে অকল্পনীয় উৎস থেকে আল্লাহ ইস্তেগফারকারীকে রিজিকের ব্যবস্থা করে দিবেন, যা সে কখনো কল্পনাও করেনি। অর্থাৎ গায়বী সাহায্য সে পাবেই পাবে, বিন্দুমাত্র সন্দেহ নেই। এখন কথা হলো, তবে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে, আল্লাহকে খুশি করার জন্য পড়তে হবে, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য পড়লে হবে না। তো আস্তাগফিরুল্লাহ সম্পর্কে সংক্ষিপ্তভাবে বলেছি, আশা করি যারা শুনেছেন তারা বুঝতে পেরেছেন। এই আস্তাগফিরুল্লাহ শব্দটি আপনারা পড়বেন 100 বার।
তো তারপরে আপনি দুরুদ শরীফ, দুরুদ ইব্রাহিম আপনি 3 বার পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো 3 বার দুরূদ ইব্রাহিম পড়ার পরে তারপর আপনি নবীজির শিখানো সে শ্রেষ্ঠ দোয়াটি, পরীক্ষিত দোয়াটি আপনি পড়বেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এভাবে পড়বেন, 10 বার পড়বেন। কতবার পড়বেন? 10 বার পড়বেন। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে রয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাহাড় সমপরিমাণ ঋণ থাকলেও আল্লাহ ঋণ পরিশোধ করার জিম্মাদার গ্রহণ করবেন। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। তো এই দোয়াটি 10 বার পড়ার পরে তারপর আপনি ওই তাহাজ্জুদ নামাজের সময়, দোয়া কবুলের সময় বিশ্বাস রেখে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। চাওয়ার মতো চাইলে আপনি যা চাইবেন আল্লাহ ওই দোয়া কবুলের সময় আপনাকে তাই দান করবেন। তো আমরা বিশ্বাস রেখে একিন রেখে আল্লাহর কাছে চাইবেন ইনশাআল্লাহ, যে আমার আল্লাহ ওই সময় আমাকে ডাকতেছেন, অবশ্যই আমার আল্লাহ আমার দোয়া কবুল করবেন। এভাবে আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ খুশি হবে। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে তাহাজ্জুদ নামাজ আদায় করার, কমপক্ষে আপনি একটানা 7 দিন এই নিয়মে আমল করুন। এরপর নিজ চোখে ফলাফল দেখে আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন তাহাজ্জুদ নামাজ পড়ার। আমিন। সকলে যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা অবশ্যই একে অপরকে আমলের কথা বলবো, নিজেও আমল করব এবং আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ আপনার পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের কাছে। তারাও দেখবে, শিখবে, আমল করবে। আল্লাহ খুশি হবে, আপনিও সওয়াবের ভাগীদার হবেন ইনশাআল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।